এই পৃথিবীতে প্রত্যেক মানুষের জীবনেই সুখ দুঃখ জয় পরাজয় মিলিয়ে একটা গল্প আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এখনও আপনার গল্পের লেখক। আপনার জীবন কোন দিকে যাবে, কোন অধ্যায় উজ্জ্বল হবে, সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্ত ও আপনার চেষ্টার উপর। জীবন সবসময় সহজ নয়। কখনো সব ঠিকঠাক চলে, আবার কখনো সব কিছু ভেঙে পড়ার মতো লাগে। কিন্তু মনে রাখবেন, চ্যালেঞ্জই মানুষকে শক্তিশালী করে। চাপ না থাকলে হিরে তৈরি হয় না। ঠিক তেমনই জীবনের কঠিন মুহূর্তগুলো আপনাকে গড়ে তোলে, আপনাকে আরও পরিণত ও দৃঢ় করে। প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি একটি নতুন সুযোগ পান। গতকালের মতো একই জীবন চালিয়ে যাবেন, নাকি আরও ভালো হওয়ার পথে হাঁটবেন? উন্নতি মানে কোনো বড় পরিবর্তন নয়, প্রতিদিন একটু একটু ভালো হওয়াই আসল। দিনে 1% উন্নতি আপনাকে 1 বছরের মধ্যে সম্পূর্ণ অন্য মানুষ বানিয়ে দিতে পারে। মনে রাখবেন, আপনার আসল প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই। অন্য কেউ কত দ্রুত এগোলো সেটা নিয়ে ভাববেন না। আপনি শুধু নিজের গতকালের থেকে ভালো হতে চেষ্টা করুন। সবার সময় আলাদা, সবার পথ আলাদা। কেউ আগে সফল হলো বলে আপনার সময় শেষ হয়ে যায় না। ব্যর্থতা আসবে, এটা নিশ্চিত। মানুষ সন্দেহ করবে, এটাও নিশ্চিত। কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা শেখায়, শক্তি দেয় এবং আপনাকে আরও প্রস্তুত করে। যারা সফল হয়েছে তারা সবাই কোনো না কোনো সময় হেরেছে, কিন্তু তারা থামেনি। সফলতার আসল রহস্য হলো হাল না ছাড়া। কখনো এমন দিন আসবে যখন আপনাকে মনে হবে সব বন্ধ করে দিতে ইচ্ছা করছে। ঠিক সেই সময়তেই মনে করবেন আপনি কেন শুরু করেছিলেন। আপনার স্বপ্নগুলো, আপনার সম্ভাবনা, আপনার পরিবার, আপনার ভবিষ্যতের নিজের সত্তা সবাই আপনাকে এগিয়ে যেতে বলছে। তাদের জন্য, নিজের জন্য থেমে যাবেন না। নিজের এমন মানুষের মাঝে রাখুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, উন্নতির কথা বলে, আপনাকে নিচে নামায় না। আপনার পরিবেশ আপনার মানসিকতা বদলায়, আর মানসিকতা আপনার জীবন বদলায়। তাই পজিটিভ মানুষ, পজিটিভ চিন্তা ও শৃঙ্খলার সাথে চলুন। সবচেয়ে বড় কথা, নিজেকে বিশ্বাস করুন। পৃথিবী প্রথম আপনাকে নিয়ে হাসবে, পরে আপনার সাফল্য দেখে অবাক হবে। তাই সাহস ধরে রাখুন। নিখুঁত সময়ের অপেক্ষা করবেন না, এখনই শুরু করুন। যতটুকু আছে তা দিয়ে এগিয়ে যান, পথ নিজে থেকেই খুলে যাবে। মনে রাখবেন, আপনি শক্তিশালী, আপনি সক্ষম এবং আপনার সেরা দিনগুলো এখনো সামনে। চালিয়ে যান, আপনার সাফল্যের অধ্যায় এখনো লেখা বাকি আছে।